This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী মাসেই রাখি, এদিকে পরিণীতা ধারাবাহিকের ভাই বোনের জুটি জমজমাট। দ্রোণ আর ঈশানী ধারাবাহিকে কাজের ফাঁকে যেন সত্যিকারের দাদা বোন হয়ে গিয়েছেন। তাদের সঙ্গে আড্ডা জমালাম আমরা। সাধারণত আমরা দেখেছি হিরো হিরোইনদের নিয়ে ভীষণ চর্চা হয়, কিন্তু এই ধারাবাহিকে ভাই বোনের জুটিটা খুব মিষ্টি। একদমই, আমাদের মনে হয় প্রথম শুটিংই স্টার্ট হয়েছিল, আমরা একসাথে কাজ করেছিলাম। সেখান থেকে একটা এই যে দাদা বোনের মধ্যে, যেটা আমাদের হয়তো আসল ভাই বোন হয়তো নই, কিন্তু এই দাদা আর বোনের মধ্যে যে একটা সুন্দর মিষ্টি একটা সম্পর্ক আছে, সেটা ভারী সুন্দর দেখানো হয়েছে প্রথম থেকেই। সেটা একদম প্রথম দিকে সিনগুলো আমরা যেগুলো করেছিলাম সেইটা থেকেই প্রথমেই মানে দর্শকদের কাছে এটা পৌঁছে গেছে যে এখানে একটা যেমন ওদের রায়ানের সঙ্গে ওর একটা যে এবং আমার সঙ্গে রুক্মিণীর যেটা মানে প্রেমের বা এর সম্পর্ক রয়েছে, পাশাপাশি এই ভাই বোনের জুটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই গল্পের ক্ষেত্রে। মানে এমন দেখানো হয়েছে যে ওর মনের কথা আমি ঠিক বুঝে যাই, ঠিক একইভাবে আমার মনের কথা ও বুঝতে পারে। দাদা বোনের এই জুটিটা পর্দায় করতে করতে ও তোমার কতটা কাছের বা এখন কতটা সেই কেয়ারিং স্নেহটা কাজ করে? প্রথম থেকেই মানে ফার্স্ট এই সিরিয়ালের ক্যামেরা খুলেছে আমাদের সিন দিয়ে, তো ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে ওর সাথে আমার একটা ভীষণ সুন্দর একটা সত্যিকারের একটা মানে বোনের মতোই ওকে আমি স্নেহ করি। এবং ওর সামনেই বলছি, এটা সবসময় ওর সামনে হয়তো বলা উচিত নয়, ও প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে একদম নতুন হিরোইন তো কি হবে, অনেক রকমের অনেক বাধা বিপত্তি, কিন্তু ও এত সুন্দরভাবে সেগুলো ট্যাকল করতে করতে এত কম সময়ের মধ্যে এত সুন্দর অ্যাবজর্ব করে কাজটাকে নিয়ে এগোচ্ছে, এটা সত্যি আমরা সবাই বলি এটা নিয়ে। দাদা হিসেবে ওনার কাছ থেকে কতটা হেল্প পেয়েছো, কতটা শিখছো? একদমই, মানে প্রতিটা মুহূর্তে আমার মনে হয় প্রতিটা সিনেই যেখানেই মনে হয় যে হয়তো আমি এখানটা একটু কম করলাম বা এটা হয়তো এটা বেটার করা যেত বা কীরকম কী করা যেতে পারে, সেটা আমি প্রথম দিকেও অ্যাডভাইস চাইতাম, আমি গোপালদার কাছ থেকে সবসময় চাইতাম। তো আমাকে খুব ভালো করে বুঝিয়ে, মানে শুধু না যে এটা করে দে, মানে এটা কেন করব বা এটা কেন করলে কেন বেটার দেখাবে, ঠিকটা যাতে আরও ভালো করে আমি করতে পারি, আরও ভালো করে আমি জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারি, এটাই আমাকে আরও ভালো করে বোঝাচ্ছে, এটাই প্রাপ্য। বিশেষ করে শিল্পীদের কাছে তো শুটিং সেটটা একটা পরিবার। এখানে তো বন্ধু যেমন তৈরি হয়েছে, ঈশানীর একটা দাদাও তৈরি হয়েছে। এই ধারাবাহিক থেকে তো এটা তোমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, একজন দাদা মানে একজনের থেকে আরও অনেকে আছে, মানে প্রচুর দাদা পেয়েছি আমি এখানে এসে, আর সবাই সত্যি বোনের মতো খুব ভালোবাসে, সব দিক থেকে গাইড করে আমাদের মধ্যে। যেমন ও মফস্বল থেকে এসেছে, আমিও মফস্বল থেকে এসেছি, ফলে সেই গল্পগুলো, হ্যাঁ বাড়ি ছেড়ে চলে আসার গল্প, কবে কবে যাস, কি হয় ওখানে, খুব সুন্দর একটা মানে হয় না বন্ডিং তৈরি হয় মানুষের রিঅ্যাকশন। কোন দুষ্টু না মিষ্টি? ও একটু চুপচাপ থাকে, প্রথম তো দেখতাম খুব ভয়ে ভয়ে থাকতো, স্বাভাবিক, এখনো দেখেছি একটু চুপচাপ থাকে, কাজটা নিয়ে খুব কনসেন্ট্রেট করে। তার পাশাপাশি আমরা একটু চেষ্টা করি দুষ্টু মিষ্টি সব এর মধ্যে ওকেও সামিল করে নেওয়া। পর্দার দাদা হিসেবে ভালো না দুষ্টু? খুবই ভালো। দুষ্টু বলতে একটু মাঝে মাঝে একটু সবাইকে একটু দেখার সুযোগ হয় না, হালকা হালকা একটুখানি, একটু সবাই একটু সিনের মাঝখানে একটুখানি মজা করে দেওয়া, যেটাতে সবাই একটু হাসে নেবে, ঠিক আছে। হ্যাঁ, উদয়দার মতো বদমাশি বা দুষ্টুমি নয়, ওটা আলাদা, এটা